ক্রেতাশূন্য সময় পার করছে রাজধানীর বিপণী বিতানগুলো। শেষ মুহূর্তে কিছুটা ক্রেতা সমাগম আশা করলেও বাস্তব পরিস্থিতি ভিন্ন। বিক্রেতারা বলছেন কর্মচারীদের বেতন বোনাস দিতেও হিমশিম খেয়ে যাচ্ছেন তারা। তবে ভিড় আছে কসমেটিক্স ও অলংকারের দোকানে। বিস্তারিত শারমিন রিহার প্রতিবেদনে। একদিন গেলেই ঈদ, তবে মার্কেটগুলোতে নেই কর্মচাঞ্চলতা। রাজধানীর অভিজাত মার্কেট খ্যাত বসুন্ধরা শপিং কমপ্লেক্সের চিত্র এটি। অন্যান্য ঈদে যেখানে পা ফেলানোর জায়গা থাকে না, সেখানে অনেকটা আয়েসেই পছন্দের জিনিসপত্র কিনছেন ক্রেতারা। ঘুরে দেখছি এই ব্রেসলেট কানের জিনিস কিনলাম। আমার কেনাকাটা শেষ, কিন্তু আমার বোনের জন্য কিনতে আসছি। এখানে পাঞ্জাবি নিতে আসছি আমার আঙ্কেলের জন্য। কুরবানির গরু কিনা হয়ে গেছে, যার কারণে একটু টুকটাক আমার ওয়াইফের কিছু কেনার বাকি ছিল। সেই হিসেবে অর্নামেন্টসের দোকান থেকে আসলাম যে কিছু পছন্দ করে কেনার জন্য। ব্র্যান্ডের পোশাকগুলোর দোকানিরা বেশি ক্রেতা খরায় ভুগছেন, যদিও ঈদুল আজহা নিয়ে তাদের প্রত্যাশার পাল্লাটাও কম। বিগত কয়েকটা দিনের থেকে এই দুইটা দিন একটু ভালো। ক্রেতা আসলে অন্যান্য ঈদের থেকে কোরবানিটার কাস্টমার আসলে অনেক কম, গত বছর থেকেও কম কাস্টমার। যথেষ্ট প্রোডাক্ট কাস্টমারের জন্য কোম্পানি রেখেছে, তো সুতরাংভাবে কাস্টমার নেই। তবে কসমেটিক্স ও অলংকারের দোকানগুলোতে ভিড় ছিল তুলনামূলক বেশি। ব্যবসায়ীরাও বলছেন প্রত্যাশিত ক্রেতা না পেলেও আগামীকাল বেচাকেনা বাড়বে বলেও আশাবাদী তারা। আলহামদুলিল্লাহ, আমি মনে করি যে কালকের দিনটাও আরো ভালো যাবে। আমাদের বিক্রি হচ্ছে আলহামদুলিল্লাহ ভালোই হচ্ছে, কিন্তু মনে করেন আমাদের যতটা ক্রেতা দেখতেছেন সে অনুযায়ী সেল হচ্ছে না। তবে ক্রেতা কিছুটা বাড়লেও এবার কর্মচারীদের বেতন বোনাস দিতেই হিমশিম খেতে হবে বলে শঙ্কা বেশিরভাগ ব্যবসায়ীর। এরকম পরিস্থিতি কখনো হয়নি, এবার অনেক ওভার হয়ে গেছে। কারণ এখন বেতন বোনাস দিতেই আমাদের টাফ হয়ে যাচ্ছে। শারমিন রিহা, এটিএন নিউজ, ঢাকা।